আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারহানা ইনিস কিচেন। কোনো রকম আষ্টাগন্ধ ছাড়া অসম্ভব সুস্বাদু লইট্টা শুটকি ভুনা আমি যেভাবে রেগুলার রান্না করে নিই সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি। চলেন রান্নাটা শুরু করে দিই। চুলাটা ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ শুটকি দিয়ে দিচ্ছি। শুটকিগুলোকে এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এর চেয়ে ছোটো বা বড় যে রকমে কাটতে পারেন। 10 মিনিট তেলে নিব। 10 মিনিট তেলে নিয়েছি। এখন 2 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে চুলাটা বন্ধ করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রাখব। তারপর ধুয়ে পরিষ্কার করে নিব। একটা বাটিতে প্রথমে 2 টিস্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে দিব আধা টিস্পুন। স্বাদ মতো লবণ দিব। হাফ কাপ পানি দিয়ে সবগুলা মশলা একসাথে মিক্স করে নিব। এটা আমি যতটুকু শুটকি নিয়েছি ওই আন্দাজে হলুদ মরিচ জিরার গুঁড়া একসাথে মিক্স করে নিচ্ছি। তাহলে আপনার যে বাটা মশলার একটা সেন্ট আসবে, হলুদ মরিচ যেভাবে বাটা খায় ওরকম একটা স্মেল আসবে। এক সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব। আপনারা সরিষার তেলের জায়গায় যে কোনো রেগুলার তেল দিতে পারবেন। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো গরম হয়ে গিয়েছে। যে শুটকিগুলো রেখেছি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিট শুটকিগুলো তেলে ভেজে নিব। ভাজতে ভাজতে সুন্দর একটা স্মেল বের হবে। যে শুটকির আষ্টা গন্ধ থাকে, গন্ধটা চলে যাবে। যারা শুটকির অতিরিক্ত গন্ধটা সহ্য করতে পারেন না তাদের জন্য এভাবে শুটকি ভুনা করে নিতে পারেন। 5 মিনিট এভাবে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে উঠিয়ে নিব। সম্পূর্ণ শুটকি ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিয়েছি। আবারও একটু তেল দিয়ে দিব 3 টেবিল স্পুন। তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। কিছুক্ষণ পেঁয়াজগুলো একটু নাড়ব নরম হওয়া পর্যন্ত। ভাজতে ভাজতে পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে এর ভিতরে 6 কোষ রসুন এভাবে কেটে দিয়ে দিচ্ছি। রসুনগুলো 2 মিনিটের মতো নাড়ব। নাড়তে নাড়তে 2 মিনিট পর আধা টিস্পুন রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন যে শুটকিগুলো ভেজে রেখেছি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আধা টিস্পুন লবণ দিয়ে দিব। আধা টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিব। আধা টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু মশলা যেখানে মেখেছি ওখানে হলুদ মরিচ সব একসাথে মিক্স করে রেখেছি, অতিরিক্ত হলুদ দেওয়া যাবে না। 2-3 মিনিট এভাবে নাড়ব। দুই 3 মিনিট পর যে হলুদ মরিচগুলো মিক্স করে রেখেছি দিয়ে দিচ্ছি। একসাথে শুটকির সাথে মিক্স করে নিব। 1 কাপ পানি দিয়ে দিব।
পানি দিয়ে মিক্স করে 10 মিনিট অপেক্ষা করব। লবণটা একটু চেক করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার হিটটা মিডিয়াম রেখে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট পর ফিরে আসলাম। শুটকিতে কিন্তু এখনও ঝোল আছে। এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। চার 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখানে কেটে। এখন আর বেশি সময় লাগবে না, 3 মিনিটের মতো লাগবে। 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করব, তারপর চুলাটা অফ করে দিব। 3 মিনিট পর্যন্ত ঢাকনাটা আবারও ঢেকে দিব। 3 মিনিট পর শুটকিগুলো কিন্তু হয়ে গিয়েছে, তেলও উপরে উঠে এসেছে। চুলাটা অফ করে দিব। এখন পরিবেশনে চলে যাব। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা যদি দেখেন তাহলে চাইলে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।